আলোচিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের কারণ হচ্ছে গত 17 মাস যাবৎ চাঁদাবাজি। এরই মধ্যে 50 কোটি টাকা, জানা মতে 50 কোটি টাকা চাঁদা তারা আদায় করে ফেলেছেন। এবং এটা হয়তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী জেনেছে, কিন্তু এই ছাড়াও অজানা অনেক রয়েছে। আরেকটি কথা বলি, তাহারিমা জান্নাত সুরভি হচ্ছেন একজন পাতি জুলাই যোদ্ধা, মানে খুবই ছোট জুলাই যোদ্ধা। সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কি অবস্থা? সদ্য প্রয়াত ওসমান হাদি তিনি বলেছেন এনসিপির নেতারা কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি জানতে চান। তার বক্তব্যই পরিষ্কার, তাদের দুবাইতে বাড়ি, বড় বড় গাড়ি, বিভিন্ন জায়গায় ব্যাংক ব্যালেন্স। হাদির বক্তব্য অনুযায়ী সেটা স্পষ্ট। অর্থাৎ সিনিয়র জুলাই যোদ্ধা যারা আছেন তারা বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা বিদেশে পাচার করেছেন। এবং এই সুরভি কিভাবে চাঁদা আদায় করে, এদের একটা সিন্ডিকেট আছে। আরো পাতি জুলাই যোদ্ধা যারা রয়েছে মানুষকে, ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে এবং তাদের সাথে প্রতারণা করে। প্রতারণার ধরনটা কি, যে ওই যে হত্যাকাণ্ডে, হত্যা মামলায় তাদেরকে ফাঁসিয়ে দিবে, ঠিক আছে। এছাড়া বিচার আচার তাদের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে টাকা পয়সা আছে তাদেরকে নানানভাবে হয়রানি করে, হুমকি দিয়ে এরা চক্রান্ত করে তাদের কাছ থেকে প্রচুর টাকা দাবি করে এবং তারা আদালত বসায়, মীমাংসা করে, মামলা মোকদ্দমার সমাধান করে। কিভাবে চক্রান্ত করে, দুই পক্ষকে ফাঁসিয়ে দেয় এবং তাদের সাথে একটা নেগোসিয়েশন আছে, পুলিশের সাথে যোগাযোগ আছে যে অমুককে ধরতে হবে, তমুককে একটা চাপ দেন, অথবা যে হুমকি দেয় এরা বিভিন্ন প্রতিষ্ঠানে। এবং এক পর্যায়ে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে বা ব্যবসায়ীর কাছ থেকে ওরা চাঁদা দাবি করে। এবং সাম্প্রতিক সময়ে গুলশানে এক ব্যক্তির কাছ থেকে 2.5 কোটি টাকা চাঁদা দাবি করেছে। না হয় কি হবে, তাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দিবে। এই ভয়ে ওই ভদ্রলোক কিছু টাকা পয়সা দিয়েছেন বা অনেক দিয়েছেন বা কিস্তিতে দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানতে পারে। শুধু এই যে ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জুলাই যোদ্ধারা অত্যাচার, অনাচার, হত্যা মামলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সমস্ত কিছু করে বেড়াচ্ছে। অতি সম্প্রতি আমাদের 2জন উপদেষ্টা পদত্যাগ করেছে, এটা জানেন? এই 2জন উপদেষ্টার নাকি হাজার হাজার কোটি টাকা। জুলাই যোদ্ধা, অন্যতম বীর জুলাই যোদ্ধা, ওনাদের হাজার হাজার কোটি টাকা। এবং তাদের কথাবার্তাই সেটা ফুটে উঠে, নির্বাচন করতে 20 কোটি টাকা লাগে, না হলে নির্বাচন হয় না, আরো নানান রকম কথা আছে। এবং এরা নাকি বিদেশে অনেক টাকা পাচার করেছে। এখন সমস্যা হলো কি, ডক্টর ইউনূস সরকার তার অস্তিত্ব রক্ষা করতে যেয়ে ধীরে ধীরে জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করবে। হান্নান মাসুদ, যার ঘর বাড়ি ছিল না, একসময় হবে, এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক উন্নতি লাভ করেছেন তিনি। হুট খোলা গাড়িতে চলেন, বিশাল অট্টালিকা তৈরি করছেন, নির্বাচন করবেন। এলো হান্নান মাসুদ। এরকম কত মাসুদ আছে দেশে যারা এখন প্রচুর অর্থবিত্তের মালিক। দেশে যেই আসে, যেই ক্ষমতায় আসে, লুটপাট, মবতন্ত্র, ভায়োলেন্স করে থাকে। এবং তারা করেছে প্রচুর মানুষকে, নির্দোষ মানুষকে, ব্যবসায়ীদেরকে ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করেছে এবং বিদেশে পাচার করেছে। এক জুলাই যোদ্ধা, এক সুরভির, তার সুরভির সিন্ডিকেট, তার সহযোগী যারা আছে, 50 কোটি টাকা আমরা জানতে পেরেছি, কিন্তু তার গোপনে আরো বহু টাকা রয়েছে। এরকম সবাই প্রচুর টাকা অবৈধভাবে উপার্জন করেছে গত 16 মাসে। ইউনূস সাহেবের নেতৃত্বে কাউকে কোনোভাবে বাধা দেননি, কিন্তু এগুলো এখন প্রকাশ্যে চলে আসছে। মানুষ এই দিন আর বেশি দিন দেখতে চায় না। এর পরিবর্তন অবশ্যই প্রয়োজন। এরা ধরাকে সরা জ্ঞান করছে। এরা দেশের লুটপাট তন্ত্র, মবতন্ত্র চালু করে মানুষকে জিম্মি করে ফেলেছে। এই জিম্মি অবস্থা থেকে দেশের মানুষ, সাধারণ মানুষ, বিবেকবান মানুষ পরিত্রাণ চায়। এই জুলাই যোদ্ধাদের অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে দেশবাসী নিষ্কৃতি চায়। আজকে বাংলাদেশে তারেক রহমান যাচ্ছেন। তারেক রহমান যেহেতু বাংলাদেশে যাচ্ছেন, তারেক রহমানকে কিছু জিনিস, যেহেতু দীর্ঘদিন যাবৎ উনি লন্ডনে ছিলেন, উনি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানেন না এবং বাংলাদেশের অনেক কিছু জানেন না। তারেক রহমানকে কিছু জিনিস জানাতে চাই, তার নলেজে কিছু জিনিস দিতে চাই। তাই বলতে চাই জনাব তারেক রহমানকে, তারেক রহমান, আপনি জানেন নাকি, আপনি যখন এয়ারপোর্টে যাবেন, তারেক রহমান, এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরেই আপনি যখন দেখবেন যে 3rd টার্মিনাল মনোমুগ্ধকর, অসাধারণ, ইউরোপের মতো এত সুন্দর একটি 3rd টার্মিনাল যখন দেখবেন,
এবং আপনার স্ত্রী সন্তানকে যখন দেখাবেন এ হলো বাংলাদেশ, তখন ভুলে যেন না, একবার জাস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা নিজের অজান্তে একটা ধন্যবাদ দিন যে তার এটাই বাংলাদেশ, এবং শেখ হাসিনা বাংলাদেশকে ইউরোপের মতো গড়তে চেয়েছিলেন। তারপরে আপনি যখন এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে নামার পরে এয়ারপোর্ট থেকে যে সরাসরি এসে যে 300 ফিটের যে সমাবেশ করবেন, এই 300 ফিট যেখানে সমাবেশ করবেন, যে সুন্দর করে বিশাল একটি জায়গা যে করেছে, এটি শেখ হাসিনা করেছে। বক্তব্যের মাঝখানে ভুলে একবার বলে দিন যে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি যেখানে বাংলাদেশে ভাঙ্গাচুরা খাম্বা রেখে গিয়েছিলাম সেখানে সেই বাংলাদেশকে এত সুন্দর করেছেন, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব তারেক রহমান, আপনাকে আরো কিছু বিষয় জানাতে চাই, আপনি হয়তো জানেন না। আপনি কি জানেন তারেক রহমান, যে আপনি যখন দক্ষিণবঙ্গে যাবেন, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, ওই অঞ্চলে যখন যাবেন ভোট চাওয়ার জন্য, যখন যাবেন বক্তব্য দিবেন, তখন অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে যখন ওই অঞ্চলে যাবেন তখন মাঝখানে একটি সেতু পড়বে। তারেক রহমান, আপনি জানেন নাকি সেই সেতুটির নাম হচ্ছে পদ্মা সেতু। এটি শেখ হাসিনা করেছে। পদ্মা সেতুর উপরে উঠে যখন দেখবেন মনোমুগ্ধকর পরিবেশ, যখন দেখবেন তখন মনের অজান্তেই একবার শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে দিন। এটি শেখ হাসিনা করেছে। চ্যালেঞ্জ দিয়ে আপনারা ষড়যন্ত্র করেছিলেন, ইউনূস ষড়যন্ত্র করেছিলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উনি পদ্মা সেতু করেছিলেন। তারেক রহমান, আরো কিছু বিষয় আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। আপনি জানেন নাকি তারেক রহমান, যে আপনি যে নেতাকর্মীদেরকে 300 ফিটে নিয়ে আসছেন, এবং আগামীকালকে যে নেতাকর্মীরা আপনার 300 ফিটে আসবে মেট্রো রেলে করে, বিভিন্ন জায়গা থেকে সহজেই চলে আসবে, এই মেট্রো রেল শেখ হাসিনা নির্মাণ করেছে। উনি শেখ হাসিনা বিদেশে পড়াশোনা করতেন, বিদেশে থাকতেন তার হাজবেন্ডের সাথে, সেই সুবাদে উনি যখন দেখেছেন বিভিন্ন সময় মেট্রো রেল দেখেছেন, তখন থেকে উনি স্বপ্ন দেখেছেন যে বাংলাদেশেও ঢাকাকে মেট্রো রেল করবে, যানজট কমাবে। তো জনাব তারেক রহমান, আপনি যখন মেট্রো রেলে উঠবেন অথবা আপনার নেতাকর্মীরা যখন মেট্রো রেলে করে জনসভায় আসবে, তখন তাদেরকে একটু ধন্যবাদ দিন যে শেখ হাসিনার মেট্রো রেলের কল্যাণী আপনারা কিন্তু এই সমাবেশে আসতে পেরেছিলেন। তারেক রহমান, আরো আপনাকে বলি, আপনি যে আজকে আপনার সমাবেশে যারা আসবে, যাদেরকে আপনি 4 ঘন্টা টোলমুক্ত করে দিয়েছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি যে এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে? জাস্ট আপনাকে জানিয়ে দিলাম, এলিভেটেড এক্সপ্রেস শেখ হাসিনা করেছে। সো মনের অজান্তেই শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দিয়ে দিন তারেক রহমান। তারেক রহমান, আপনি জানেন নাকি, আপনি যখন চট্টগ্রামে যাবেন, যখন আপনি কক্সবাজার, চট্টগ্রাম ওই অঞ্চলে যখন যাবেন, তখন আপনি একটি টানেল পাড়ি দিবেন, সেই টানেলটির নাম হচ্ছে কর্ণফুলী টানেল। জনাব তারেক রহমান, আপনি কি জানেন যে এই টানেলটি কে নির্মাণ করেছে? এটি শেখ হাসিনা নির্মাণ করেছে। জনাব তারেক রহমান, আপনাকে আরো কিছু বিষয় আপনি স্মরণ করিয়ে দিতে চাই। আপনি যখন বাংলাদেশে যাবেন, আপনি তো বাংলাদেশকে অন্ধকারে রেখে আসছিলেন, এবং ঢাকা থেকে সারা বাংলাদেশের সব জায়গায় ভাঙ্গাচুরা খাম্বা রেখে এসেছিলেন। সেই খাম্বা থেকে আপনি যখন ঢাকা হয়ে মাওয়া দিয়ে যখন ভাঙ্গাতে যাবেন, বিভিন্ন জায়গায় যখন যাবেন, যে এক্সপ্রেসওয়ে দেখবেন, তখন এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশে সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখবেন। আপনি জানেন সেই রাস্তাঘাট জনাব তারেক রহমান কে নির্মাণ করেছে? এটি শেখ হাসিনা নির্মাণ করেছে। ঢাকা থেকে মাওয়া ভাঙ্গা হয়ে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে, এত সুন্দর সুন্দর রাস্তা নির্মাণ করেছে, এগুলো শেখ হাসিনা নির্মাণ করেছে। জনাব তারেক রহমান, আর একটা বিষয় আপনাকে স্মরণ করিয়ে না দিলি যেটা হবে না, আপনি জানেন নাকি যে আপনি যখন বাংলাদেশকে রেখে এসেছিলেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খাম্বা, কিন্তু তার বা বিদ্যুৎ সংযোগ পায়নি, শুধু ভাঙ্গাচুরা খাম্বাই রেখে এসেছিলেন। সেই খাম্বার যুগ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সারা বাংলাদেশে 100% বিদ্যুতায়ন করেছিলেন। জানেন নাকি কে করেছে? এটা শেখ হাসিনা করেছে। এবং আপনার এই সমাবেশে যে যারা আশ্রয়ন প্রকল্পের
যারা সুবিধা ভোগ করেছে, গৃহহীন যারা ছিল, তাদেরকে শুনলাম যে জোর করে বিভিন্ন জায়গা তাদেরকে আপনার সমাবেশে আনা হচ্ছে। তো এই যে তাদেরকে আনা হচ্ছে, আশ্রয়ণ প্রকল্পের মানুষকে যে সুযোগ সুবিধা দিয়েছিল এই আশ্রয়ণ প্রকল্পের মানুষকে, এই আশ্রয়ণ প্রকল্প কে দিয়েছিল জানেননি? ইংল্যান্ডে দেখেন না যে আপনি যেখানে ছিলেন লন্ডনে, যারা গৃহহীন তাদেরকে ঘর দেওয়া হয়, তাদেরকে থাকার জায়গা দেওয়া হয় হোমলেসদেরকে। তো এইরকম ইংল্যান্ডের মতো, ইংল্যান্ডের আদলেই বাংলাদেশে গৃহহীনদের জন্য গভর্নমেন্ট নির্মাণ করেছিলেন। এটা কে নির্মাণ করেছে জানেন? আপনি জানেন নাকি তারেক রহমান? এটি শেখ হাসিনা নির্মাণ করেছিল। সো তারেক রহমান, আপনি জানেন নাকি বাংলাদেশের উন্নয়নের রূপকার কে? বাংলাদেশের উন্নয়নের রূপকার হচ্ছে শেখ হাসিনা। একটু জাস্ট আপনি বাংলাদেশে যাচ্ছেন অনেকদিন পরে, আপনি হয়তো বাংলাদেশকে ভাঙ্গাচুরা রেখে এসেছিলেন। এই উন্নয়ন, যে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, এত সুন্দর বাংলাদেশ যে করেছে, তার নামটা একটু বলে দিলাম, কে করেছে আপনাকে স্মরণ করাই দিলাম।